মিনি জাফলং এর মিনি পাথর অনেক সুন্দর না গাইজ? আজকে সকাল সকাল একটা অঘটন ঘটে গেছে। আমরা একটু সপরিবারে যাচ্ছি ঢাকায়, কিন্তু সকালবেলায় এসে গাইবান্ধায় এসে দেখি টিকিট পাইতেছি না। অন্যান্য দিন অবশ্যই এরকম হয় না, তবে ইদানিং মানুষের খুব শহরমুখী আর কি মানুষ হইতেছে। তো এখন টিকিট পাইছি মোটামুটি রাত 10:30টার দিকে। আর কোনো বাসের নাই, এসআরের পাইছি। এখন কি করি, গাইবান্ধায় আবার বাড়িতে গেলে আবার দ্বিগুণ খরচ। মানে খালার বাসায় আসলাম এই মাত্র এসে। এখন ওই তো আমার ছেলের আবদার, ট্রেন দেখবে। ট্রেন দেখার জন্য এখন এই যে আবার রেল লাইনে চলে যাচ্ছে। রেল লাইন দেখার জন্য দেখেন লাফাইতে লাফাইতে দৌড়াইতেছে রেল লাইনের দিকে। পুচকে দেওয়ানিটা। তুমি কোথায় যাও? রেল লাইনে। শীতকালে আসলে শুধু ঘোরারই মজা, ঘুরতেই মনে চায়, কিন্তু সমস্যা হলো পকেটে টাকা না থাকলেই তো সমস্যা। কি পাহাড় মনে হয় আব্বু? অনেক উঁচা না? এই উঠো গাইজ, এই দেখেন এখানে দেখেন সরিষা ফুলের গাছ। ওয়াও, সুন্দর লাগতেছে। এত সুন্দর সরিষা ফুল। রেল লাইনের ধারে কলা গাছ। দৃশ্যটা অনেক সুন্দর। রেড সিগন্যাল দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না? তো এটার মানে কি জানেন? এখন আর কোনো গাড়ি এখানে প্রবেশ করতে পারবে না। আহা, সেই গ্রাম, সরিষা ফুলের গ্রাম। কি আব্বু, তোমার ঘোরাঘুরি হলো? তুমি এখন চলে যাচ্ছ? আসতে না আসতে ও বলতেছে যে ট্রেন আসতেছে। বাবা চলো বাসায় যাই। ট্রেন আসলে আবার ভয় পায়। এখন একটু যাব আমরা আমাদের মিনি জাফলং। আপনারা কি জানেন জানি না। আমাদের গাইবান্ধা এখানে ভেড়ামারা ব্রিজের এখানে মিনি জাফলং বলে। এখানেও সাদা পাথর পাওয়া যায়। তো আমি যাইনি কখনো, আজকে যাব। তো গেলে আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো, ঠিক আছে? রেল লাইনের নিচে দিয়ে এত সুন্দর রাস্তা, সত্যি অসাধারণ দৃশ্যটা দেখেন। তো আমরা এখন মিনি জাফলংয়ের খুব কাছাকাছি আসছি। এত সুন্দর দেখা যায়। ওই যে সামনে ঘরগুলো দেখা যায় লাল লাল। তো আমার খালার বাসা থেকে মোটামুটি 1 কিলো হাঁটতে হয় আপনাদের মিনি জাফলং। অবশেষে চলে আসলাম সেই মিনি জাফলং, গাইবান্ধার মিনি জাফলং ভেড়ামারা ব্রিজ। দেখেন ব্রিজটা কত সুন্দর করে তৈরি করছে। ও শিট গাইস, দেখেন কত সুন্দর লাগতেছে। ওয়াও, ওখানে আসলে নতুন করে কোনো ব্রিজ বা এরকম কিছু বানায়, তখন আসলে সেই জায়গাটা করে ভাইরাল হয়ে যায়। দেখেন কত সুন্দর জায়গাটা। বিকেলবেলা আসলে দেখবেন যে এখানে পর্যটকের অভাব। দেখেন ব্রিজটা সত্যি অনেক সুন্দর। হলো সেই মিনি জাফলং। মিনি জাফলং এর যেই পাথরের কথা বলছিলাম না, ওই যে পুলের নিচে দেখেন পাথর দেখা যায় অনেকগুলা। মানুষ মাছ মারতেছে ওখানেই। ও কত সুন্দর দেখা যায়। এই পাশে দেখেন অবৈধভাবে এগুলো বালু উঠায়। সর্বোপরি অসম্ভব সুন্দর লাগলো জায়গাটা। আমরা যাইতেছি সেই কাঙ্ক্ষিত জায়গায় নিচে। মানে এখন দুপুরবেলা তো ওই জন্য একটু মানুষ কম। একটু পরে দেখবেন যে সম্পূর্ণ জায়গাটা মানুষ দিয়ে ভরে যাবে। এটা হলো সেই ভেড়ামারা ব্রিজ, আর ভেড়ামারা ব্রিজের নিচে হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত জাফলং। এই যে আপনাদের মিনি জাফলং, এটা হচ্ছে ভেড়ামারা ব্রিজ। এখন বর্তমানে গাইবান্ধার এটা একটা পর্যটন, একটা ভালো মানের পর্যটক স্পট। তো জায়গাটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর লাগে। আবার একটা ডেঞ্জার জোন বলা যায় এটা, অনেক ভয়ও লাগে এই জায়গায়। তো এখন আমরা নিচে যাচ্ছি। ওয়াও, এই যে নিচে দেখেন অনেক মানুষ নিচে মাছ মারতেছে। ওয়াও, এই হলো আপনাদের মিনি জাফলং এর মিনি পাথর। আব্বু ধীরে ধীরে আসো, পড়ে যাও না। এখানে দেখেন পানির প্রচন্ড স্রোত। এই হলো সেই মিনি জাফলং। দেখেন পানির স্রোত, পুরে বাবা, পানির অনেক স্রোত। এদিকে মানুষেরা মাছ মারতেছে। এইটা আবার কি? ও মা, দেখো, দেখছো অনেক সুন্দর না আব্বু? সুন্দর পানি। সুন্দর পানি। পানি
দেখছি এই জায়গায় সুন্দর জাফলং, সুন্দর দৃশ্য। ওয়াও। বাহ, উঠু 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 উঠু, আমরা ওইদিকে যাবো, চলো। সো অলমোস্ট আমরা সেই মিনি করতেছ, ভয় লাগে না? হ্যাঁ, আমি একটু এখানে হাত মুখ ধুইছি। আপনার ভাবে কি বলে জানেন, কয় নদীর পানিতে কে প্রসাব করছে পায়খানা করছে সেই পানি দিয়ে তুমি হাত মুখ ধুইলা, কি একটা যন্ত্রণা। আমরা এখন অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন আমরা বাসায় চলে যাব, ঠিক আছে? তো এখন আমরা চলে যাচ্ছি বাসায়। বাসায় যাওয়ার পর একটু রেস্ট করব, তারপরে খাওয়া দাওয়া করে আমরা রাতের বাসে চলে যাব ঢাকা। যারা আমাদের গাইবান্ধা জেলার বা গাইবান্ধা জেলার আশেপাশে যারা থাকে তারা মোটামুটি জায়গাটা খুব ভালোভাবেই চেনে, কারণ এটা মোটামুটি একটা ভাইরাল জায়গা। তো আপনারা যারা এখনও ঘুরতে আসেননি অবশ্যই ঘুরতে আসবেন। এসে একটা জিনিস খুব ভালো লাগলো, যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু এরকম সরিষা ক্ষেত। হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা ধরে গেছে, অনেকদিন থেকে হাঁটাহাঁটির অভ্যাস নাই। অলরেডি চলে আসছি খালার বাসায়। এখনই লিচু ধরে, এখন লিচুর ফুল আসবে। এগুলো কি বলো তো, এগুলো কি? এগুলো কি? ধান। তুমি ধান দেখছো কবে? বাসার ভিতরে রোদ নেই, তাই ছাদে এসে বসে আছি, ছাদে ধান শুকাইতে দিচ্ছি। দাদা কি দিচ্ছে জমির থেকে তুলে, এই দেখো মূলা। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বসে আছি। সময় না হলে তো আর যাওয়া যায় না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে দেন। বাই বাই।